নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রান্নাতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকের যে রেসিপিটা করব, চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে জল। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। আর এই দেখো কি সুন্দর বলক এসে গেছে। এখন কিন্তু আমি 4 ফোঁটা ফুড কালার দিয়ে দেব। আর তোমরা যদি ফুড কালারটাকে না দিতে চাও, সেক্ষেত্রে কিন্তু হাফ চামচ হলুদ দিলে এই সেম কালারটা চলে আসবে। তো এখন কিন্তু জলটা বেশ ভালো করে টকবক করে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। তো ময়দাটা দিয়ে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, মানে ওই যে একটা ডো তৈরি করে নিতে হবে, যেমন খামি তৈরি করে না সিদ্ধ করে ময়দা, সেই রকমভাবে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিন্তু একদম একটা ডোর আকারে দিয়ে দেব। তো ভালো করে সুন্দর করে, এক্ষেত্রে কিন্তু তোমরা গ্যাসের আগুনটা আস্তে দিয়ে রাখবে, ঠিক আছে? তো এই যে ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একদম ময়দাটাকে এই যে জলের সঙ্গে একদম মিক্সড করে নিলাম, ডোর আকার নিয়ে নিচ্ছে। আর দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আর তোমরা অনেকেই হয়তো প্রশ্ন করবে যে কালারটা কি দিতেই হবে? হ্যাঁ, যেটা বানাতে চাচ্ছি তার জন্য কিন্তু হলুদ কালারটা খুবই প্রয়োজন। তো যার জন্য এখানে আমি ফুড কালার দিয়ে হলুদ কালারটা করেছি। তোমরা চাইলে এখানে হলুদ দিয়েও হলুদ কালার করতে পারো। তো হয়ে গেছে একদম ডোটা রেডি। এখন আবারও পাত্র আরেকটা বসিয়ে দিলাম। তো তার মধ্যে দিয়ে দিলাম 1 মালা সমান নারকেল কুড়ো। তো নারকেল কুড়োটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব চিনি। তো এই চিনিটা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো, বেশি কম করে নিতেই পারো। তো আমি এখানে মোটামুটি ওই যে 50 গ্রাম মতন 1 মালা নারকেলের জন্য চিনি দিয়েছি। এখন এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ওই যে নারকেলের ছাই তৈরি করে নেব, মানে এটা হবে পুর। তো এখন অনেকেই বুঝতে পারছো যে আমি কি বানাবো, তাই না? তো যাই হোক, চলো প্রথমে আগে ভালো করে দেখে নিই। তো এই যে এখন ভালো করে এটা একটু মিডিয়াম আঁচে রেখে ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একদম নারকেলের যে পুরটা তৈরি হয় সেটা একদম রেডি। আর আমরা কিন্তু এটাকে ছাই বলে থাকি। তো নারকেলের ছাই রেডি। আর এখন ওই যে আটাটা রেডি করে নিয়েছিলাম, এখন আটাটাকে সুন্দর করে মেখে নেব। কারণ তখন মাখিনি, কেন গরম ছিল, তাই একটু ঠান্ডা করে নিয়ে এখন আটাটাকে বেশ সুন্দর করে, যেমন আমরা লুচি পরোটা রুটি খাই ঠিক তেমনভাবেই কিন্তু আটাটা আমরা মেখে নেব। তো আটা মাখাটা কিন্তু খুব সুন্দর করে স্মুথলি করে মাখতে হবে। সেক্ষেত্রে তুমি যে আকারটা দিতে চাইবে তখন কিন্তু সেই আকারটা খুব সুন্দরভাবে দিতে পারবে। তো দেখো আমার কিন্তু আটাটা মাখা হয়ে গেছে। এখন এই আটা থেকে আমি কিন্তু ছোট ছোট ডো কেটে নিচ্ছি। তো যে যার পছন্দ অনুযায়ী ডো কাটবে। তো আমার প্রয়োজন অনুযায়ী এই যে ডোটা কেটে নিয়েছি। ডোটা নিয়েও হাতের মধ্যে বেশ ভালো করে একদম সমান করে দলা পাকিয়ে নিয়েছি। এখন এই যে একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি, তোমরা দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। তো এই দেখো বাটির শেপ দিয়ে দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের যে ছাইটা করে রেখেছিলাম, বা পুর বলতে পারো, সেটা এর মধ্যে ভরে দিলাম। তো এখন এই যে ভালো করে মুখটাকে সিল করে দেব সমান করে। তো তোমরা দেখো আমি কি বানাচ্ছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পিঠে, কিন্তু এর শেপটাই খুব সুন্দর, ঠিক আছে? তো সবসময় পুলি পিঠের একরকম শেপ দিতে দিতে না কেমন কেমন লাগছে। তো আজকে ভাবলাম একটু অন্য রকমভাবে পিঠেটাকে বানাবো। তো কি পিঠে বানাবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখো সুন্দর করে একদম এর ভিতরে পুরটা দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু আমি যেটা বানাতে চাচ্ছি সেই শেপটা কিন্তু দিচ্ছি। তো তোমরা দেখো আমি কি শেপ দিতে চাচ্ছি। তো এই দেখো কি সুন্দর করে হাতের শেপ দিয়ে দিলাম। তো তোমরা একটু দেখলে কিন্তু এই রকমই পেরে যাবে, ঠিক আছে? একবার দেখো সুন্দর করে, তাহলে কিন্তু এই শেপটা তোমরা বুঝতে পারবে। তো এখন বলেই দিই, আমি কিন্তু এটাকে কলা পিঠে বানাচ্ছি। তো দেখো কলার আকারে শেপ দিয়ে দিচ্ছি। আর এই যে পুরো কলার শেপটা দেওয়ার পরে এখন এই যে কলার যে 4টে শিরা ভাব থাকে, সেটা দেওয়ার জন্য এইভাবে শিরা তুলে দিলাম। এই তো হয়ে গেল একদম কাঁঠালি কলা, তাই না বন্ধুরা? দেখো পুরো কাঁঠালি কলা লাগছে তো। আমার কিন্তু খুব সুন্দর লাগছে, আমি নিজেই বানাচ্ছি, নিজেরই ভালো লাগছে। তো যাই হোক, এই যে এইভাবে প্রত্যেকটা পিঠে আমি বানিয়ে নেব। তো আজকে কিন্তু বানাচ্ছি
শেপে পিঠে, তো এটাকে কলা পিঠেও বলতে পারো। তো অনেকেই কিন্তু যদি এইভাবে বানিয়ে দাও অনেকেই কিন্তু কনফিউজ হয়ে যাবে যেটা কলা না পিঠে। তো চলো আবারও ওই সেম পর্যায়ে একটা ডো কেটে নিলাম, তার মধ্যে নারকেলের পুরটা ভরে দিলাম। এখন এইবারে শেপটা দেব, যেমনভাবে কলার শেপটা দিতে হয়। তো আমি হয়তো অত সুন্দর করে পারছি না, আমার থেকে আরও সুন্দর সুন্দর ডিজাইন অনেকেই পারে, তো তারা প্লিজ একবার বানাবে, খুবই সুন্দর লাগে। আর এইগুলো না বানালে কি হয় বলো তো, মনটা খুব ভালো হয়ে যায়, দেখলেই বেশ মনের ভিতরে একটা ভালো লাগা তৈরি হয়, তাই না? আর খাবারটা এমনই জিনিস না, দেখতে সুন্দর হলে না সেই খাবারটা জানি না খেতে কেমন হবে, দেখতে সুন্দর হলেই মনটা ভালো হয়ে যায়। তো এই যে আবারও বানাচ্ছি আরেকটা, আর এখন এই দেখো পুরো কলার শেপ দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু এই যে কলার গায়ে যে শির থাকে সেই শির তুলে দিচ্ছি, এইভাবেই কিন্তু একদম কলার শেপ দিয়ে দিচ্ছি, হয়ে গেল কলা পিঠা। তো এই যে শেপটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটা কিন্তু ছোটোবেলা থেকেই আমরা কিন্তু অভ্যস্ত, কারণ তখন যে স্কুলে পড়তাম হাতের কাজ দিত না মাটির, পেঁপে কলা আম, তো যার জন্য এটা একটু জানা আছে। তো দেখো সমস্ত পিঠে বানানো হয়ে গেছে, আর পুরো মনে হচ্ছে না কাঁঠালি কলা বন্ধুরা। তো চলো এখন এটাকে ভাপিয়ে নিই। তো এই যে একটা পাত্রের মধ্যে জল দিয়ে দিয়েছি, তার উপরে একটা সাদা কাপড় বেঁধে নিয়েছি। এক্ষেত্রে কিন্তু তোমরা যেমনভাবে স্টিম করে মোমো সেই রকমভাবেও স্টিম করতে পারো। তো আমি এইভাবেই পিঠে হলে এইভাবেই স্টিম করি, এতে হচ্ছে আমার সুবিধা হয়। আর তোমরা যেমন মোমো স্টিম করে ওইভাবেও স্টিম করে নিলে হয়ে যাবে। তো এই যে এখন সুন্দর করে এই যে একটা সাদা পরিষ্কার কাপড়ের ওপরে বেঁধে রেখেছিলাম, তার উপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। তো এখন গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি, এই যে ভাপটা উঠবে এতেই কিন্তু আমার পিঠাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো সমস্ত পিঠাগুলো এর মধ্যে সাজিয়ে দিলাম, দেখো কি সুন্দর দেখতে লাগছে না, দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যাচ্ছে। তো এখন ঢেকে দিলাম, আর এখন এই যে গ্যাসটা জ্বালিয়ে রেখেছি জোরেতে, এইভাবে 10 মিনিট মতন আমি রেখে দেব, দিলেই কিন্তু হয়ে যাবে পিঠেগুলো একদম সম্পূর্ণরূপে সিদ্ধ। তো দেখো পিঠেগুলো কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে বন্ধুরা। চলো এখন তুলে ফেলি। আর মানে হুট করেই হাতটা দিয়ে ফেলেছি না, ভীষণ গরম। তো তারপরে আবার একটা চামচ নিয়ে নিলাম, তো চামচের সাহায্যে সমস্ত পিঠাগুলো এখন আর একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো চলো এই দেখো পিঠাগুলো একদম তুলে নিয়েছি, আর আমার মুখের হাসি দেখলে বুঝতেই পারবে মানে আমার ভীষণ পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। তো দেখো আমি কিন্তু সমস্ত কলা পিঠেগুলো বানিয়ে নিয়েছি, আর এই রকম পিঠে যদি প্লেটে করে সাজিয়ে দাও না বাড়ির লোককে, তারা কিন্তু অবাক হয়ে যাবে, বলবে ওরে বাপরে কি বানিয়েছো। তো বন্ধুরা অবশ্যই জানিও আমার এই কলা পিঠা তোমাদের কেমন লাগলো, সত্যিই কি কলার মতন লেগেছে। তো চলো আজকে আসি, টাটা।